বন্ধু, একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না না না, আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না। ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার ওই আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিনেই মানুষের জীবনে এই পৃথিবীতে শেষ দিন। ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, মানুষ যখন জান্নাতের বাগানে যায়, তার মানে আমরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, মহব্বতে লা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিদা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির কাকে বলে আগে জেনে নিতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও মাওলার জিকির। ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার রাসূল বলে দিয়েছেন তুমি নামাজে দাঁড়িয়েছো, এই নামাজ পড়তেছো, নামাজ মাওলার জিকির। এই নামাজ হলো মাওলার জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয়, ওই জিকিরকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি ওই মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় চলে গেলা হজ করার জন্য, ওই হজে গিয়েছো, ওটাও জিকির। তবে ওইটা হলো জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি আমার, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, করে ধরে জানালা করে শুনে নাও। আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে কোনো কিছু ময়লা সরাইতে গেলে কোনো না কোনো উপকরণ লাগে। যেমন এক্সাম্পল আমি আপনারা আসার পরে দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানেন, আবারও প্র্যাকটিক্যালি দেখাই। আমি একটা টিস্যু নিয়েছিলাম, টিস্যু নিয়ে কিন্তু এই জায়গাটা মুছেছিলাম, খেয়াল করছেন কিনা? তার মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ময়লা দেখা যায়, আমি ময়লা পরিষ্কার করার উপকরণ হিসাবে এই মুহূর্তে নিয়েছি টিস্যুটা। কি আমি এটাকে ইউজ করেছি, ময়লা দূর হয়ে গেছে, ফেলে দিয়েছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে বান্দা যখন মাওলার জিকির বেশি বেশি করে করে রে, তখন বান্দার হৃদয় থেকে সকল নোংরা ময়লা দূর হয়ে যায়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির জিকির যদি কেউ করে জবান বন্ধ রাখবেন নি? কথা বলেন না, বন্ধ রাখবেন নি? আমার আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ জেনে দিয়েছেন বন্ধু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার আপনারা বলতে পারেন হুজুর আমি জিকির কেমন করে করব? আমার মালিক সেই ফয়সালা দিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, তো জিকির করো, কিন্তু জিকির করা বন্ধ করা যাবে না। লম্বা করব না, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়। আপনারা দুর্বল, আমার কাছে দেখেই মনে হয়েছে আপনারা দুর্বল। এই জন্য অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই আলোচনা বন্ধু। আরেকটা মেসেজ, আমি যখন দরুদ পড়েছি, অনেকেই দরুদ পড়েন নাই, মনে রাখতে হবে দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আপনারা দেখবেন যত ঘরানার আলেম আছে, সুন্নি বলেন কওমি বলেন, যত ধরনের আলেম আছে, তারা যখন মিলাদ পড়বে দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নবীর প্রেমের দুরূদের আয়াত, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ও বন্ধু, শাহাবুদ্দিনের উসিলায় আজকের এই নুরানি জলসা। আপনারা জানেন না আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? আরে যুবক, আমি তোমাদেরকে বলি রে, জুমার দিন বান্দার জন্য, বান্দারের জন্য সবচেয়ে নিয়ামতের দিন। যেই দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া যদি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের দিন তো জুমার দিন চলতেছে, আগামী দিন কিন্তু জুমার দিন আমরা পাবো না। আজকে রাত কিন্তু জুমার রাত শেষ হয়ে যাচ্ছে, আগামী রাত শনিবার শুরু হয়ে যাবে।
বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনার নবীকে ভালোবাসিয়া, গভীর খেয়াল করে শুনেন, প্রতিদিন যদি কেউ মদিনাওয়ালাকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি তোমরা দুরূদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই কুমিল্লার লাস্ট সীমানা থেকে আসছি, তা আমার কাছে মনে হচ্ছে আমি রিল্যাক্স মোডে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার টায়ার্ড মোডে আলোচনা শুনছেন। ব্যাপার কি? ওই যে বললাম একটু আগে, প্রেম লবণ লবণ। প্রেম না থাকলে কিন্তু আপনাকে সারা জীবন বললে আপনি হাসবেন না, আর প্রেম যদি থাকে আপনাকে কেউ বলা লাগবে না, অটোই আপনি মুস্কি হাসবেন। সম্মানিত উপস্থিতি, উইক পারসনদেরকে আল্লাহ পছন্দ করে না, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলিনি দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তারা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা মানে ধন্যবাদ দেওয়া। গজল গাইলে একটু ধন্যবাদ দিতে হয় না? মোহাব্বত লাগে না? নবীর নিয়ে কথা কইলে ভালো লাগে না? আর আপনারা তো এখানে ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী, আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা, কারণ আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে ঠিকটাও তো ভালো করে বলতে পারেন না, কি ভুল বলছি? আপনারা যেভাবে আল্লাহ রাসূল নিয়ে ভাবেন, এখনকার বাচ্চারা কি ভাবে? এখনকার বাচ্চারা ভাবে ওই হাতে যেটা আছে ওইটা নিয়ে, রাত দিন 24 ঘন্টা। মনে রাখবেন, আমি বলে যাই, আপনারা মুরব্বীরা যদি এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা আর সুস্থ থাকবে না, কারণ এই এলাকাতে ইসলাম অলরেডি গরিব হতে চলেছে। বুঝেন নাই? ইসলামের আইন তো মানুষ মানছে না, এটাই তো ইসলাম গরিব হওয়ার নমুনা। যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর রহমত বরকতে পরিপূর্ণ ছিল, এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীও নিকৃষ্টতম জায়গার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো আপনাদেরকে, একটু কেয়ার করতে হবে, একটু চিন্তা করতে হবে। আলেম ওলামা যখন কথা বলবে, গভীর চিন্তা করতে হবে আসলে কথাগুলো কোথা থেকে আসছে, কি বুঝাইতে চাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছে? আপনি পৃথিবীতে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, নবীজিকে কাল হাসরে আপনার তত বেশি কাছে পাবেন। নবীজিকে কাছে না পাইলে উপায় আসেনি? কথা বলেন না কেন? আরো জোরে, উপায় আছে? নাই। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা, সেই বাজারের বেচা কিনাই রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি জজ সাহেবদের বিচার করে ব্যারিস্টার লাগবে না? আরে আর্গুমেন্ট করার জন্য লয়ার লাগবে কিনা? আপনার আমার লয়ার, আপনার আমার ব্যারিস্টার, আপনার আমার উকিল তো আপনার আমার প্রাণের নবীজি। তো ওখানে সুসম্পর্ক রাখতে হবে না? ওখানে সুসম্পর্ক থাকলে অটো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে 3টা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? 3টা বিষয়ের মধ্যে একটা হলো বিবাহ নিয়ে আলোচনা করা, আরেকটা হলো দুনিয়া যে পরীক্ষার কেন্দ্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা, আরেকটা হলো শাহাবুদ্দিনের একটা পছন্দের ইতিহাস আছে কোরআন থেকে, ছোট্ট করে একটু গল্পটা ইতিহাসটা বলে শোনানো।
তবে আজকে যেহেতু শাহাবুদ্দিনের বিবাহ উপলক্ষে গান বাদ্যযন্ত্রকে বয়কট করে আজকে যেহেতু জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেজন্য আমাকে এই জান্নাতের বাগান আজকে এই যে বিবাহ উপলক্ষে মাহফিল, এই বিবাহটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, কারণ এটা শাহাবুদ্দিনের জন্য একটা নিয়ামত এবং পরিপূর্ণ বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এইজন্য আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে না। একদিকে প্রশংসা, আরেকদিকে জিকির। কি আমাদের আমল কয়টা? মজা না? আসলে মজা বুঝলেই না মজা, মজা না বুঝলে তো কিছুই না। এই যে দেখেন আমাদের সমাজে মানুষ কি না কন্টিনিউ নামাজ পড়ে না, কিন্তু আদতে সমাজের মানুষ নামাজের পরে যে নামাজি হয়ে যে চলার কথা, এটা কি চলছে? চলে না তো। নামাজ থেকে বের হয়েই তো মিথ্যা কথা বলে ফেলে। কথা বলেন না? তার কারণ নামাজটা হয় নাই। কারণ নামাজকে যেইভাবে পড়ার কথা তিনি সেইভাবে নামাজ পড়ে নাই। ঠিক তেমনি আজকের মাহফিলে আপনি সত্যিকারের মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি 5 মিনিট বসেন, তারপরও আপনার জীবনে বড় একটা নিয়ামত বয়ে আনবে। কিন্তু আপনি যদি 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা বসে থাকেন, কিন্তু প্রেমও নাই, মানসিকতাও নেই, বসে থেকে আপনি কিছু নিতেই পারবেন না। এজন্য আমি আজকে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কারণ এই বয়ান ঈমানদার ছাড়া অন্য কারো কাছে মজা লাগবে না। এই বয়ান ঈমানদার ছাড়া কারো কাছে ভালো লাগবে না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়াটা যে একটা পরীক্ষা, এটা আপনারা জানেননি। দুনিয়াটা যে একটা পরীক্ষার কেন্দ্র, এটা আপনারা জানেননি। কথা বলে না কেন? এটা আপনারা বিশ্বাস করেন কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান। এক্সাম চলতেছে, পরীক্ষা চলতেছে, মাঝখানে যে একদিকে জীবন। এতক্ষণে তার বুদ্ধি হইছে। কি হইছে? এতক্ষণে বুদ্ধি হইছে। এই চাচা ওঠেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন, এই আপনিও আসেন, আসেন আসেন চাচা, আসেন আসেন। ওমা রাগ করলে কেমন হইব? আসেন, রাগ করা যাবে না চাচা। এতক্ষণ ওরার বুদ্ধি হয়েছে, বুঝছেন? ওরা বুঝে নাই। আসেন মুরব্বী চাচারা, আসেন। ওমা আসেন না কেন? আপনি আসেন, আসেন এদিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসেন। আরো দুজন আসেন, আমি তো চিনি না, এটা অনেক আগেই তাদেরকে দেওয়া উচিত ছিল। আসেন আসেন, আরো দুজন আসেন এদিক দিয়ে। আরে ভয় পাইতেছে, ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয় নাই, ভয় নাই, মোহাব্বত। কথা বলবেন না, দয়া করে আমার দিকে তাকান। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মাঝখানে আপনি আমি দিচ্ছি পরীক্ষা। বলেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন না, কে বলেছে? বন্ধু হৃদয় দিয়ে শুনেন, আমি একটু পরীক্ষায় যাই। আমার আল্লাহ বলেছে, বান্দা, এই পৃথিবী তোমাদের জন্য বিপর্যয়ের জায়গা, দুঃখের জায়গা, অশান্তির জায়গা। কিন্তু এই দুনিয়াতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণাই পাও,
অস্থির হইও না, কখনোই আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কে বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, এটা আপনার আমার জন্য বড় একটা পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনও দিয়েছেন, মৃত্যু দিবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জোরে জোরে কন্না, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। তার মানে আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার রেজাল্ট কি সেটা বোঝার জন্য পারে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে আপনার আমার জন্য হলো পরীক্ষা বন্ধু। এই পৃথিবী নামক বিশাল এই ভূখণ্ডটা, এটা আপনার আমার জন্য বন্ধু একটা পরীক্ষার খাতার মতো। কিসের মতো? এই বিশাল ভূমি, এটা একটা পরীক্ষার খাতার মতো। আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম হলো আপনার আমার খাতায় লেখা। কি এই পৃথিবীটা কি? এটা একটা খাতা। আর আপনার আমার জীবনের পথ চলা প্রত্যেকটা কর্ম হলো ওই পৃথিবী নামক খাতার মধ্যে লেখা। আর রেজাল্ট অপেক্ষা করতেছে ফিউচারে। বুঝে নিতে হবে বন্ধু। এই জন্য আপনাকে আমাকে যতই দুঃখ পাই, যতই যন্ত্রণা পাই, যত কষ্ট পাই, কখনো আপনাকে আমাকে ভেঙে পড়লে চলবে না, কখনোই আপনাকে আমাকে মৃত্যু কামনা করলে চলবে না। আমি আপনাকে মনে রাখি, আল্লাহ যখন বান্দার কল্যাণ চায় তখন বান্দাকে অসুস্থ করে দেয়। কি করে দেয়? অসুস্থ করে দেয়। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে চায় তখন বান্দার ইনকাম সোর্সের মধ্যে ফাটল ধরাই দেয়। তার মানে ইনকাম কম হবে, বেশি বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যখন ফসল বুনে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের ফসল উৎপাদন কমিয়ে দেয়। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বান্দাকে পরীক্ষা করে আমার আল্লাহ দেখে বান্দার ধৈর্য আছে কিনা। মনে রাখতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, আপনারা দেখবেন এই পরীক্ষার ক্ষেত্রে অনেকেই হেরে যায়। কি করে? অনেকে হেরে যায়। বলে হুজুর কেমন করে হেরে যায়? আমার রাসূল বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যতই দুঃখ, আল্লাহ বলেছেন এই পৃথিবী বিপর্যয়ের জায়গা বান্দার জন্য। মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে যে আমার রাসূল বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরের জন্য হলো প্রশান্তির জায়গা। যদিও প্রশান্তির জায়গা আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, মানুষ অস্থির হয়ে বন্ধু, বিপর্যয় হয়ে মানুষ অনেকে বিষ খেয়ে ফেলে। কথা বলে না? অনেকে বিষ খায় কি খায় না? অনেকে বিষ খায়। অনেকে নিজের বডিতে নিজে আঘাত করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। অনেকে আবার পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে, বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তার জীবন বিপন্ন করে দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনি যতই দুঃখ পান, যতই কষ্ট পান, কখনোই মৃত্যু কামনা করবেন না। আমার আল্লাহর কাছে কখনোই মৃত্যু চাইবেন না। যদি আপনি আল্লাহ বলা হন, দিন যত যাবে আপনার নেকির পাল্লায় তত বেশি নেক আমল ঢুকতে থাকবে। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, হৃদয় খুলে শোনো গো, এই গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো মা, আজকে কাজ করো না, বন্ধ করে কথাগুলো একটু শোনো। এগুলো আমার কথা নয় গো বাবা, সবগুলো আমার প্রাণের নবীজির পবিত্র জবান মোবারকের কথা, হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু। নবীজি বলেছেন, লং হায়াত তুমি কামনা করো, কারণ তুমি যদি নেককার হও, দিন যত যাবে, রাত যত যাবে, সময় যত যাবে, তোমার আমল নামায় শুধু নেক আমলই যুক্ত হতে থাকবে। বন্ধু শুধু এটাই নয়,
রে, আপনার আমার প্রাণের রাসূল তিনি আর বলে দিয়েছেন, যদি তুমি অপরাধী হও, পথ চলতে চলতে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আরো যারা বলেন না বন্ধু, সবাই কিন্তু যারা আত্মহত্যা করবে এটা মহাপাপ, তারা জাহান্নামে যাবে। সুনিশ্চিত ভাবে বলে দিলাম, ও বন্ধু, শুধু জাহান্নামেই যাবে না, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে, কেউ যদি বিষ পান করে মারা যায়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, তুমি জাহান্নামে থাকবে ঠিকই, কিন্তু বিষাক্ত বিষ তোমার হাতেই থাকবে, তুমি বিষ পান করতেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিকে জাহান্নাম চাচা, একদিকে জাহান্নাম, ওই যে তুমি বিষ পান করেছো, এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে, তুমি বিষ পান করতে থাকবে, এই বিষ পান বিষের বোতল তোমার হাতে কন্টিনিউ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি লোহার আঘাতে, কোন ধরনের ধারালো তলোয়ারের আঘাতে যদি নিজের জিগায় আঘাত করে, নিজেকে যদি আঘাত করে, ক্ষত বিক্ষত করে যদি মারা যায়, ও বন্ধু, তার ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু এই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন, কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো, আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনেন, কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে মরে মারা যায়, কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়, ওই জাহান্নামের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, কত দুঃখজনক, কত যন্ত্রণা, কত বেদনাময় ভাবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো চাইলেও সেই জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, আজকের পর থেকে আল্লাহ যদি কোনো পরীক্ষা দেয়, তুমি হাসি মুখে বরণ করে নিও। আল্লাহ তোমাকে যতটুকু কষ্ট দিবে, তার চেয়ে অসংখ্য গুণে বেশি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ভালোবেসে বানিয়েছে, এই জন্য বন্ধু কি করা যাবে না, আপনি মরেন, দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে যাচ্ছে, এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে। তারপরেও যদি আপনার জীবনে কোনো অন্যায় অবশিষ্ট থাকে, গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায়। তোমার কথা বলেন না কেন? আছে না নাই? অনেক কষ্ট পায়, কিন্তু সে সাচ্চা নামাজি ছিল, আল্লাহ ছিল, দানবীর ছিল, সদা সত্য কথা বলতো, কিন্তু মৃত্যুর আগে সেই কষ্ট পেয়ে মারা যায়। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় নিয়ামত। আল্লাহ বান্দাকে দুই জায়গায় কষ্ট দেয় না, যাকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দিবে, উপরে আল্লাহ তার জন্য বড় নিয়ামত বরাদ্দ করে রেখেছেন, আর এই দুনিয়াতে যত সুখ ভোগ করবেন, ওখানে আপনার দুঃখ অপেক্ষা করতেছে। এই জন্য বান্দাকে পরীক্ষা দিতে 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 যখন বান্দার গুনাহগুলি মাফ হয়ে যায়, আরো কিছু বাকি থাকে, মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয়, ওই কষ্টের কারণে তার গুনাহগুলি মাফ হয়ে নিষ্পাপ হয়ে সে কবরে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে পরীক্ষায় ভেঙে পড়লে চলবে? আল্লাহ দেখবেন কোন বেঈমান কাফের মুশরিককে কোনো পরীক্ষা দিবে না, শুধু উন্নতির পর উন্নতি, আয়ের পর আয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন মাঝে মাঝে হোঁচট খায়, ঠিক কিনা বলে? এটা হলো বান্দা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কিন্তু এই পরীক্ষার মধ্যে একটা মজার ঘটনা আছে, যেটা শাহাবুদ্দিনের পছন্দ। সুবহানাল্লাহ বলেন না? আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, পরীক্ষার সাথে এবং আপনার আমার চরিত্রের সাথে, আপনার আমার শিক্ষার সাথে বন্ধু হুবহু মিলে যায়। আমাদের একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনছেন তো? ইনি শিক্ষিত ছিলেন,
কি ছিলেন? ওনার আসল নাম হলো, ওনাকে ডাকতো আখলুক। কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন? ইদ্রিস নামটা কেন দেওয়া হলো? উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন, মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন, আলোকিত করতেন। যারা শিক্ষাদাতা তাদেরকে দাস বলা হয়, ঠিক কিনা বলেন? দাস বলা হয় কিনা? আমরা বলি না দার্শনিক? কথা বলে না কেন? এই থেকে দাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন। এই আলোচনাটা শোনার খুব আগ্রহ ও বন্ধু শাহাবুদ্দিনের, আপনারা শুনলে মজা পাবেন, মনটা দিয়ে শুনেন। তিনি প্রতিদিন যখন রোজা রাখতেন, ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। ইফতার গুলো যখন জান্নাত থেকে আসতো, জান্নাত থেকে আসার পরে তিনি ইফতার করতেন। ইফতার করার পরে অবশিষ্ট আমাদের প্লেটে থাকে না অনেক খাবার অবশিষ্ট, থাকে কিনা? যেগুলো অবশিষ্ট থাকতো সবগুলো আবার রিটার্ন জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ যে কত খুশি হয়, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমার ওয়াজে গেলে আমি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পড়াই। এই কারণে, কারণ আমরা না বলতে বলতে আমাদের জবানের মধ্যে জড়তা কন্টিনিউয়াসলি লেগেই আছে। বলতে বলতে কিন্তু আমাদের মধ্য থেকে জড়তা চলে যায়, ঠিক না ঠিক? কিরে যুবক ভাইরা, ঠিক কিনা? তিনি কি করতেন বন্ধু? একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না না না, আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না? ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার ওই আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিনেই মানুষের জীবনে পৃথিবীতে শেষ দিন। ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না। এরকম মজার কথা শুনলে কেউ মুখ বন্ধ রাখে? হ্যাঁ, আপনারা তো এখানে অনেক মানুষ, সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বাতাস মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবো। মনে রাখবেন, জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন। এই জন্য, কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক।
কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে, আর যেতে পারবে না। এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে। আপনি আজান দিবেন, জিকির করবেন, যত আওয়াজ তুলে করবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ। মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না। আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার ওর আজাইল, আমার শর্তগুলো মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি, আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি প্রেমের জায়গা খেয়াল করছেন নি? প্রশ্ন কয়টা? বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম কি বলছেন, নবী গো, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ আমি কথা দিলাম, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মরণের তো সময় হয় নাই। আল্লাহর কাছে মৃত্যু চাইলেন, খেয়াল করেন, আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন, আমার আল্লাহ ইসরাইলকে বললেন, যাও, আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম, মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার নাকি পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবী, আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, জীবিত একটা প্রাণী, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায়, যেমন যন্ত্রণা পায় গো, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি, আপনার মতো এত সফটনেস ভাবে, এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন, যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল, যেই নবী রোজা থাকলে জান্নাত থেকে খাবার চলে আসে, অবশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায়, ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে, আপনার আবার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন? জবান দ্বারা অন্যায়, পথ চলার দ্বারা অন্যায়, চোখের দৃষ্টি অন্যায় দিকে, হাতের ছোঁয়া অন্যায় দিকে। চাচা বলেন ঠিক না ঠিক না ভুল বলেছি? তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে, এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই? এই জন্য আগামীকাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, আল্লাহর প্রিয় আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, এবার মৃত্যুবরণ করলো, এবার জীবিত হলো, এবার জাহান্নাম দেখাবে। ও নবী, আপনি জাহান্নাম কেন দেখতে চান? কয় আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীর আর কি আরো বেশি আমল করা লাগে কিনা? তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি? আমাদের মতো নোংরামি কি আছে? না না না, নাই নাই। কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা, এটা হলো ট্রেনিং। বন্ধু জাহান্নাম দেখে তিনি ফিরে আসলেন, এবার তিনি জান্নাতে যাবে। ওই যে আজরাইল বলেছে, নবী গো, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার তিনি কথা দিলেন, হ্যাঁ আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন? আজরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওনার পবিত্র পা মোবারক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন। কোথায়?
জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ, অবর্ণনীয় সুখের জায়গা, এত নিয়ামত যেটা পৃথিবীর কোন আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দরজায় জোতা খুলে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে একটু ঘুরলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহর সাজানো এই নিয়ামত। সঙ্গে সঙ্গে তিনি আবার বাইরে চলে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন, বাইরে এসে আবার তিনি জুতা পায়ে দিয়ে ওই জুতা পরে তিনি আবার পুনরায় জান্নাতে ঢুকে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজাটা বুঝতে পারছেন না? এখানে বুঝতে পারছেন? একবার বের হইছে, কারণ আজরাইলকে তো কথা দিয়েছে। কি করেছে? কথা দিয়েছে। আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো। ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, মানুষ তো একবারই মরে, দুইবারে না। আমার তো একবার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। রে আজরাইল, মানুষ জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে রে। আমি তো জাহান্নাম দেখে ফেলেছি। তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি। এবার আমি জান্নাতে ঢুকলাম, আর বাহির হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আনা আমির সাথী নবনী সাইয়া যারে আল্লাহ পাঠাইলানি, যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে পৌঁছিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ওই ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আর জান্নাত থেকে বের হব না। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমার নবীকে তুমি আর ডিস্টার্ব করো না। আমি ওনার কিসমতে এটাই লিপিবদ্ধ করেছিলাম, তুমি তোমার আপন কাজে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি। যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে, আবার অবশিষ্ট থাকলে জান্নাতে চলে যায়, উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন। কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয়, তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো বেয়াদব মানুষ আগের যুগে ছিল না। এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্বেষী মানুষ আগের যুগে ছিল না। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে, তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব, অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা, আলোকিত করা সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরে, এবার আমি আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময়,
সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময়। চাচা কি বলেন? এখনকার বউরা ভদ্র না অভদ্র? ওমা কথা কন না কিল্লাই, আরে বড় ঘড়ি কন। এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। সবাইকে অভদ্র বলা যাবে না, এত ভদ্র মেয়েও সমাজে আছে রে। ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম, কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো। কথা বুঝেন নাই? এখনকার ছেলেরা ম্যাক্সিমামই ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। এত ভদ্র ছেলেও আছে রে। আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অভদ্র ছেলে? যদি অভদ্র ছেলের দ্বারা কখনোই এমন নুরানি জলসা সাজানো হয় না। সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো একটু গরিব। এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না, বেয়াদব স্মার্ট হ্যান্ডসামদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন না কেন? এটার কারণ কি জানেননি? বন্ধুরে আমার, আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন। কাকে? আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম ঘুমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার চাচা হাসে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেম সারা হৃদয় হলো মরুভূমি, আর এই প্রেম যার চিনায় আছে রে বন্ধু, এই হৃদয় হলো পুরো সবুজ শ্যামল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনাদের মনে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে নমরুদ? পৃথিবীর মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখছে ফুলের বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। এজন্য প্রেম থাকা লাগবে বন্ধুরে আমার। বাবা আদম মা হাওয়ার দিকে তাকায় প্রেমের নজরে, মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে। বাবা আদম তো আশ্চর্য, আমি তো ঘুমন্ত ছিলাম, এই অপূর্ব সুন্দরী কোথা থেকে এসেছে রে? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল চাইয়া দেখো রে, দুইটার সাউনি অত্যন্ত প্রেমময়, বিবাহের ব্যবস্থা করো। কি করো? আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যে গজব মিয়া কাবিন, কথা কন না কেন? আমার কাছে মনে হয় গজব। ছেলের আল্লাহ পুরা বরবাদ। বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে, চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না। কথা কন না কেন? আমার এক রিলেটিভ আছে, চট্টগ্রাম সিটিতে বিয়ে হয়েছে। আরে বিয়ে করাইছে, কাবিন হয়েছে 17 লাখ। কত লাখ?